হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং ওয়েব সিরিজ, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে, যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, স্টারিং জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়। তো সবাই একটা মাল্টি স্টার কাস্ট একটা সিরিজ হতে চলেছে এই ফিল্মটাতে, এই সিরিজটাতে। তো সেটার অফিসিয়াল টিজার কালকে লঞ্চ হয়ে গেছে। নেটফ্লিক্সের কালকে তুডুম অ্যানাউন্সমেন্ট ছিল। তো তাতে এটা রাতের দিকে লঞ্চ হয়েছে, ঠিক আছে। তার আমার হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে, তখন আমি 12টার সময় দিয়েছি, আমার মনে আছে। তো আপনারা কি অবশ্যই হিন্দিতে লাইভ রিয়াকশনটা চেক আউট করবেন। ওই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং হিন্দিতে প্রথম যে কটা অ্যানাউন্সমেন্ট এসেছিল তার একটা লাইভ রিয়াকশন আমি হিন্দিতে দিয়েছিলাম। তাতে 4টে না 5টা না 6টা এরকম সিনেমার লাইভ রিয়াকশন আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন বেসিক্যালি খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো কেমন হলো খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের টিজার? এক কথায় এই টিজারটা কিন্তু আমার জবরদস্ত লেগেছে, এই টিজারটা আমার ব্যাপক লেগেছে। টিজারে আমরা দেখতে পাচ্ছি টিজারের যে ওয়ার্ল্ডটা সেটা কলকাতায় বেশ, ঠিক আছে। এবং টিজারে যে জিনিসগুলো আমরা দেখছি সেটা থেকে কিন্তু দুটো সিরিজের আমার কথা মনে করবে। একটা হচ্ছে ফিল্ম সিরিজ এবং আরেকটা হচ্ছে ওয়েব সিরিজ। একটা হচ্ছে মির্জাপুর এবং আরেকটা হচ্ছে গ্যাংস অফ ওয়াসেপুর। গ্যাংস অফ বাসিপুরটা ফিল্ম আমরা সকলেই জানি। তাতে যেরকম সিকুয়েন্স, তাতে যেরকম তাতে যেরকম ব্লাড বাদ ব্যাপারটা ছিল, তাতে সেখানকার ক্যারেক্টারগুলো যেরকম ছিল, এখানে কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে সেরকম সেরকম ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, মানে ওই টাইপের, ওই ধাঁচের। এবং তার সাথে সাথে ওই কিন্তু মারকাট ব্যাপারটা আছে, ভায়োলেন্স ব্যাপারটা আছে। ঠিক সেরকমই মির্জাপুরও আমরা দেখেছি এরকম জিনিসটা, ঠিক সেই জিনিসটাও এখানে আমাদের চোখে পড়ে। তো মির্জাপুর এবং গ্যাংস অফ ওয়াসেপুর থেকে মানে অনেকটা আমার দেখে মনে হলো, মানে সেখানে যেরকম স্ট্রাকচার, ঠিক সেরকম একটা স্ট্রাকচারে হতে চলেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। এখানে পারফরমেন্স কিন্তু হেভি লেভেলে থাকতে চলেছে। জিদ্দা তার চোখের এক্সপ্রেশন, তার চলার স্টাইল, তার কথা বলার স্টাইল, মানে যেরকম তার কোনো ডায়লগ নেই, ঠিক আছে, কিন্তু যেটুকু মানে তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে তার পারফরমেন্স কিন্তু এখানে ব্যাপক হতে চলেছে। এখানে আমরা জিৎ 2.0 কে দেখতে পাবো, সেই অ্যাক্টর জিৎ যাকে আমরা সাথী সিনেমায় দেখেছিলাম, যাকে আমরা সঙ্গী সিনেমায় দেখেছিলাম। তো সেই রকম টাইপের যে মানে যে অ্যাক্টার, ঠিক আছে, সেই অ্যাক্টার জিৎকে আমরা এখানে দেখতে পাবো। এবং এইটা থেকে এইটা আসার পর এতে যে পারফরমেন্সটা জিৎদা দেবে বা এই সিরিজটা যেরকম হবে, তারপরে কিন্তু জিৎ বলিউড থেকে কিন্তু আবারও বেশি অনেক লেভেলের অফার পেতে চলেছে প্রজেক্টের। যাতে হয়তো আমরা মেবি দেখতে পেতে চলেছি যে হয়তো পরে নেটফ্লিক্সের সাথে জিদ্দার হয়তো আরও অনেক কাজ আসবে, বা বলিউডেই আবার ওয়েব সিরিজ সে করবে। কারণ তার একটা আমরা যেরকম এখানে জিতকে দেখে এসেছি কমার্শিয়াল একটা, মানে ওই যে মানে মেন স্ট্রিম সিনেমাতে যেরকম জিদ্দার পারফরমেন্স বা তার সেখানে যেরকম একটা স্ক্রিন প্রেজেন্স, তার থেকে কিন্তু পুরোই আলাদা স্ক্রিন প্রেজেন্স এখানে হতে চলেছে। এখানে কিন্তু তার পুরোই মানে অ্যাক্টিংয়ের ধাঁচটাও পাল্টে গেছে। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে হয়তো মেন, এখানে হয়তো আমাদের মনে হচ্ছে যে পলিটিক্যাল একটা লিডার, যে হয়তো সব থেকে জড়িয়ে আছে সবার সাথে। এবং তারপরে শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি, সে হয়তো এই যে ভায়োলেন্স হচ্ছে, ঠিক আছে, তাদের লিডার হচ্ছে এ, এবং এর ওপরে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমার যতটা মনে হলো, যেহেতু খুব ছোট টিজার তাই জন্য বেশি কিছু বলা যাচ্ছে না। এতে আমরা চিত্রাঙ্গনাকেও দেখতে পেতে চলেছি, সে একটা জায়গায় পলিটিক্যাল লিডার হিসাবে মানে ভাষণ দিচ্ছে। তো অ্যাকচুয়ালিতে গল্প কী হবে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা আমাদের বেঙ্গলের কাহিনী হবে। এবং এখানে কিন্তু জিৎ ভার্সেস প্রসেনজিৎ হতে চলেছে, মানে কি বলবো, এখানে ক্রিমিনাল ভার্সেস পুলিশ এখানে আমরা হবে, আমরা দেখতে পাবো। তো এবার দেখা যাক বাকি যখন মেন টিজার আসবে ফিল্মের, ঠিক আছে, তো ওয়েব সিরিজের, তখন আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালিতে গল্পটা কী হতে চলেছে। তো টিজার লেভেলে কিন্তু খুবই লাগলো, খুব হেভি, খুব ইন্টেন্স একটা টিজার আমার মনে হলো, যাতে কিন্তু ভায়োলেন্স খুব পরিমাণে থাকতে চলেছে, ব্লাড বাথ, এবং তার সাথে সাথে কিন্তু খুব ফেস অফ সিন হেভি থাকবে, কিছু কিছু ডায়লগস বা কিছু কিছু জিনিস যেগুলো দেখার সময় কিন্তু বেশ ভালো লাগবে। এবং আমি দেখতে চাই যে জিৎ আর প্রসেনজিৎ যখন ফেস অফটা হবে তখন সেখানে কী কী কথাবার্তা হয়। কারণ এই টিজারে শুধু পরমব্রতর একটা মনোলগ চলে লাস্টে, বাকি পুরো টিজারটি কিন্তু একটা গানের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। যেহেতু খুব ছোট রানিং লেন্থের একটা টিজার, তাই জন্য সব ক্যারেক্টারকে দেখাতে হবে, সব ক্যারেক্টারের নাম আসছে, এবং তার পাশাপাশি পেছনে একটা গান চলছে, যেটা বিহার চ্যাপ্টারও ছিল যে ওরকম একটা গান, ঠিক সেরকম একটা গান কিন্তু বেঙ্গল চ্যাপ্টারও রাখা হয়েছে। তো টিজারটা কিন্তু এক লেভেলে আমার, এক কথায় আমার খুব কিন্তু প্রমিসিং, খুব কিন্তু হেভি একটা ভাইবস দিচ্ছে। এই সিরিজটা কিন্তু দেখার একটা আলাদা মজা থাকবে। এবং আমরা এতদিন বলিউডে মানে কাজ দেখে এসেছি যে মির্জাপুর টাইপের, গ্যাংস অফ বাসিপুর টাইপের, তো এইটা কিন্তু মানে বলিউডেই হচ্ছে, হিন্দিতেই হচ্ছে, কিন্তু কাহিনীটা আমাদের এখানে দেখাচ্ছে, তাই জন্য কিন্তু বেশ আমরা একটা বেশ মজা লাগবে, একটা দেখার একটা আলাদা মজা লাগবে যে কলকাতার ওয়েস্ট বেঙ্গলটা একটা সময় কীরকম ছিল। তো সেই সব এখানে আমরা দেখতে পাবো। হাওড়া ব্রিজ থেকে সিনেমা ওয়েব সিরিজটা চালু হচ্ছে, যেরকম ওপরে টপ অ্যাঙ্গেলের শর্টগুলো নিচ্ছে সেগুলো বেশ ব্যাপক। আমার কিন্তু এক কথায় সলিড লেগেছে। আপনারা যারা খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের টিজার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন এই টিজারটি দেখার পর। এই টিজারটা হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে, অবশ্যই চেক আউট করবেন। আপনাদের কি মনে হয় এটা থেকে জিদ্দা কি হয়তো বলিউডের মানে কাজ আরও বেশি পাবে এটা আসার পর? এবং আপনাদের জিদ্দার পারফরমেন্স কীরকম লেগেছে সেটা
অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাকি যারা আছে তাদের পারফরমেন্স থেকে নেই, শুধু জিদ্দাকেই মানে রিপিটে একটা দুটো সিন দেখিয়েছে, বাকি সবাইকে একবার করেই দেখিয়েছে। তো আপনাদের কি রিয়াকশন বেসিক্যালি এই টিজারটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার, দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত। আমি মেন টিজার ট্রেলারের জন্য ওয়েট করে আছি, দেখা যাক এই সিরিজটা কবে রিলিজ হয়। এই ছিল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে টিজার নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।